স্বীকার করে যতগুলো সাহাবী আছেন তাদেরকে ডাক দিয়ে দাওয়াত দিলেন। শোনো, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আমাদেরকে দাওয়াত দিয়েছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আমাদেরকে দাওয়াত দিয়েছেন। আমাকে দাওয়াত দিয়েছেন মাত্র 13 থেকে 14 জন মানুষ, কিন্তু কি করা যায়, সামনে তো যুদ্ধ। এই যুদ্ধের ময়দানে সাহাবাদের পেটে যদি খানা না থাকে যুদ্ধ করবে কেমন করে? আমি তোমাদের দাওয়াত দিলাম, চলো আমরা সকলেই আমার সাহাবী, প্রাণপ্রিয় সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাব, তার বাড়িতে খানা খাবো। এইদিকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দুইটা সেনা ছিল, একটা হলো মাআজ আর একটা হলো মুআওয়াজ। একজন হলো মাআওয়াজ আর একটা হলো মুআওয়াজ। এই মাআজ আর মুআওয়াজ দুইজন দুইটা ভাই। তারা দুইজন একজন অপরকে বলে, ভাইজান শোনো, আজকে কি ঘটনা কি জানো? বড় ভাই বললেন, না আমি জানি না। কি ঘটনা তুমি বলো? ওই আমাদের যে ছাগলটা ছিল, আল্লাহ নবী নিজে স্বয়ং আমাদের বাড়িতে আসবে, তার জন্য ছাগলটা জবাই করা হবে। জবাই করেছেন, আমি নিজে স্বচক্ষে দেখেছি। এই ছাগল যখন জবাই করে ভাইজান, ছাগলটা বাঁচার জন্য ছটফট করেছিল। ভাইজান, ছাগল আমি নিজে জবাই করা দেখেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসবে, এই জন্য ছাগলটা জবাই করছি। ভাইজান, আল্লাহর নবী সাহাবী যতগুলো 1300 অথবা 1400 সাহাবীকে দাওয়াত দিলেন, 1300 অথবা 1400 সাহাবীকে দাওয়াত দিলেন। হাঁটিয়ে হাঁটিয়ে পা পা করে সিরিয়াল ধরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে আসলেন। আসার পরে খানা খাওয়া শুরু করবে। তার কিছুক্ষণ আগে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী জিজ্ঞাসা করতেন, যাবে তোমার অবস্থা কি? তোমার যে দুইটা সন্তান আছে, একটার নাম হলো মাআজ আর একটার নাম হলো মুআওয়াজ, এই দুইজন তোমার সেই ছেলে সন্তানগুলো কোথায় গেল? তুমি তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো। ওই হুজুর, একটা বিশাল ঘটনা ঘটে গেছে, এই ঘটনা শুনে আপনি খানা খাবেন না হুজুর। আপনি যদি খানা না খান তাহলে যুদ্ধ হবে কেমন করে? সাহাবাদের তো পেটে খিদে, ওরা তো কষ্ট পাবে হুজুর, বলা যাবে না। যখন ছাগলটাকে জবাই করে, ছোট ছেলেটা ছাগলটা দেখেছিল, বড়টা দেখে নাই। ছোট ছেলেটা প্র্যাকটিক্যাল দেখাইতে গিয়া, ছাগল আমি যেইভাবে জবাই করেছি, আমার ছোট ছেলেটা বড় ছেলেকে ওইভাবে ছাগলের মতো জবাই করেছে হুজুর। আর একটা কথা শোনেন, যখন ওই ছেলেটা তীরের মতো রক্ত ছুটে ছুটে বের হলো, ওই রক্ত দেখে ছোট ছেলেটা দৌড় দিয়ে চলে গেছে পাহাড়ের নিচে। পাহাড়ের নিচে চলে যায়, ওখান থেকে পরে দুনিয়া থেকে চলে গেছে হুজুর। আমি সহ্য করতে পারি নাই। আমার দুইটা ছেলেকে বস্তার ভিতরে ঢুকাইয়া আমার ঘরের চকির নিচে লুকাইয়া রাখছি হুজুর। আমার ঘরের চকির নিচে লুকাইয়া রেখে দিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাবে, এই মুহূর্তে জিবরিল আমিন আসলেন। হুজুর, আপনি আগেই খানা খাবেন না, মাআজ আর মুআওয়াজ যতক্ষণ পর্যন্ত না আসবে। আল্লাহ নবী ডাক দিলেন, জাবের, তোমার দুইটা ছেলেকে তুমি ডাকো। কই হুজুর, আর আসবে না, যেই জায়গায় ঘুমাইছে দুনিয়ার কোন ব্যক্তি ডাক দিলে আসবে না। কয় সে কোথায় রাখছো? কয় ওই যে বস্তার ভিতরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ও জিবরিল, ওরা দুইজন তো বস্তার ভিতরে শুয়ে আছে, আর তো চেতন পাবে না, ঘুম থেকে আর উঠবে না। কয় হুজুর, আপনি ডাকেন, আপনি তো জানেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী। লিল্লাহি তাকবীর।
সাইয়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু মারহাবা সাইয়্যিদুল আম্বিয়া পাঠাইলেন শাইখ বিরিয়া শোনাইতে কোরআনের বাণী হায় হায় শোনাইলেন কোরআনের বাণী আমার দেহ মন বলে নবী নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআজকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, মাআজ রে, তোমার ছেলে সন্তান দুইজনকে তুমি ডাকো। কয় হুজুর আমি ডাকলে আসবে না, আপনি যদি দয়া করে ডাকেন আল্লাহ হয়তো আপনার রহমতের ওসিলা করে ডাকে সারা